হে গাইস, আজকে আমি রান্না করব মাছের টক এবং মাছের ঝাল। তাড়াতাড়ি করে মাছের আঁশগুলো ছাড়িয়ে ফেলি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে মাছ ধুতে হচ্ছে। তো তারপর তোমাদের দাদাভাই ছাতা নিয়ে এলো, তাড়াতাড়ি করে মাছের আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে। এত বৃষ্টি পড়ছে যে ছাতার নিচে থাকা যাচ্ছে না, তাই ছুটে পালিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে, তার মধ্যে হাতগুলো একটু ভিজিয়ে নিলাম। এমন মনে হচ্ছে যেন হালকা করে একটু ভিজতাম। আশেপাশে জায়গাগুলো কত সুন্দর দেখাচ্ছে, সবুজ সব। ফাইনালি বাড়িতে এসে মাছগুলো ধুয়ে ফেললাম। তো এবারে তাড়াতাড়ি করে মশলাটা বেটে ফেলি। আমাদের মশলা বাটা কমপ্লিটের মধ্যেই। তো মশলা বাটা হয়ে গেছে, এবারে সরিষাটা বেটে নেব। সরিষা এবং মশলা বাটা দুটোই কমপ্লিট। তো এবারে কড়াটা তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি। তো ফাইনালি কড়া ধোয়া কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে আগুনটা ধরিয়ে ফেলবো। তো কড়া চাপিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে ফেলবো। তো ফাইনালি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে ফেলবো। মাছগুলো পাল্টে নিচ্ছি। সব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছের ঝাল বানাবো। সবার আগে মশলাটা ভেজে নেব, কড়ার মধ্যে দিয়ে ফেলেছি। তো মশলা ভাজা কমপ্লিট। এখন কড়ার মধ্যে এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। তো ফাইনালি মাছের ঝাল কমপ্লিট। তোমরা কমেন্ট সেকশনে বলবে কিরকম হয়েছে। তো এখন মাছের টক বানাবো। তো সবার আগে মশলাটা ভেজে ফেলবো। তো ফাইনালি মাছের টক কমপ্লিট। এবার নামিয়ে নেব। যে যে ভিউয়ার্সগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর একটা লাইক করে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের কমপ্লিট মাছের টক এবং মাছের ঝাল। চলো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।